উপরাষ্ট্রপতি ভোট বিজ্ঞপ্তি যে কোনো সময় দিতে পারে নির্বাচন কমিশন। শাসক দলেও তলায় তলায় তৎপরতা শুরু হয়ে গেলেও বিরোধী জোট এখনও প্রার্থী নিয়ে কোনো রকম আলাপ আলোচনাই শুরু করেনি। তবে ফোনাফুনির মাধ্যমে বিরোধীরা যে বিষয়টিতে একমত হয়েছে তা হলো এবার 2022 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ইন্ডিয়া জোট। আর এক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করতে চাইছেন না ইন্ডিয়া জোটের নেতারা। ফলে বিহার বিধানসভা ভোটের আগে ফের একবার এনডিএ বনাম ইন্ডিয়া জোট শক্তি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। 2022 সালে সকলের মতামতের তোয়াক্কা না করে কংগ্রেসের প্রবীণ নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভাকে প্রার্থী করে দেওয়া হয়। ফলে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি সেই ভোটদানে বিরত থাকে। এই দুই দল আলভা কিংবা জগদীপ ধনকর কাউকেই ভোট দেয়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কাউকে যদি বিরোধী ঐক্য বজায় রাখতে হয় তাহলে তাদের ভাবমূর্তি এবং নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। মোট 55 জন সদস্য উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরোধ ছিলেন, আর যার ফলে জগদীপ ধনকর জিতে গিয়েছিলেন 346 ভোটে। সেই কারণেই এবার আর অতীতের ভুল না করে বিরোধী ইন্ডিয়া জোট মোটামুটি একমত হয়েছে যে যৌথ প্রার্থী দেওয়া হবে। গত সোমবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে জোরদার জল্পনা। এরই মধ্যে বুধবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। নির্বাচনের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিদেশ সফর সেরে ফিরে আসলেই এনডিএ প্রার্থী নিয়ে পুরো দমে আলোচনা শুরু করবে। অন্যদিকে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবিরও। এনডিএ প্রার্থী ঘোষণা করলেই ইন্ডিয়া জোট তৎপরতা শুরু করবে। ফলে 2-1 দিনের মধ্যে ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হতে পারে। তবে এক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো এবং আগের মতো ভুল করতে চাইছেন না বিরোধী দলের নেতারা। বিরোধী দলগুলি চাইছে শাসক বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করুক। এরপরে ঐক্যমতের ভিত্তিতে উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঠিক করবেন ইন্ডিয়া জোটের নেতারা। জানা গিয়েছে, বিরোধী দলের নেতারা চাইছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে উত্তেজনা থাকুক, এজন্যই ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী দেবেন তারা। সর্বসম্মত প্রার্থী ঠিক করতে শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভায় ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা 235 এবং রাজ্যসভায় 78। ফলে উপরাষ্ট্রপতি পদে বিরোধী জোটের হার নিশ্চিত হলেও তারা একটি লড়াইতে অন্তত যেতে চাইছে। যদিও অকংগ্রেসি দলগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বড় শরিক বলে কংগ্রেস যেন তাদের প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে। এবারেও তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, কংগ্রেস যেন কেবল নিজের প্রার্থীর কথা চিন্তা না করে, অকংগ্রেসি মুখের কথাও ভাবা হয়। অকংগ্রেসি প্রার্থী হলে বিরোধী জোট দোদুল্যমান ভোট পেতে পারে। ফলে এবারের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বেশ সাবধানী বিরোধী জোট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।